আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি অ্যান্ড্রয়েডের কোড সম্পর্কে একটু আলোচনা করব। তো আশা করি আজকে যারা নতুন এ টু জেড বললে ভুল হবে, আমি যতটুকু পারি পুরোপুরি ধারণা দেওয়ার চেষ্টা করব। তো আজকে ভিডিওটা অবশ্যই লং হবে, অনেকে অনেক কিছু মনে করতে পারেন। আসলে এসকে হাইনিক্স, স্যামসাং, কিংস্টন মূলত মার্কেটে বর্তমান এই আইসি গুলাই বেশি চলতেছে, যার কারণে আমি এই আইসি গুলো সম্পর্কে আলোচনা করব। তো এরপরে আমি নোকিয়া সম্পর্কে একটু আলোচনা করব। তো তার আগে আমি আসলে যেহেতু অ্যান্ড্রয়েডের বিষয়টা আজকে মূল, আমি অ্যান্ড্রয়েডের বিষয়গুলো আজকে আলোচনা করব। আশা করি আজকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে ভিডিওটা আপনারা মোটামুটি আপনার ধারণা পেয়ে যাবেন মার্কেটে যেসব চলতেছে। যেমন কথা না বাড়ি শুরু করে দিই আমরা দেখতে পাচ্ছেন এসকে হাইনিক্সের 64 এবি। আমি কোডটা লিখতেছি, আপনারা দেখেন। এটাতে আছে S9TP64, S9TP64। তো এটাতে অনেক সময় কিউ থাকে, কিউ থাকার পরও যদি আপনার 64 থাকে, আপনারা অবশ্যই বুঝতে পারবেন যে এটা আপনার 8G বা যেটা হচ্ছে 8GB। তো এটা হতে পারে আপনার S9TQ হতে পারে, অথবা পিছনে দেখবেন যে অনেক সময় লেখা থাকে আপনার A8 বা AB। এটা কোনো ফ্যাক্ট না, আপনারা মূল দেখবেন যে যেটাতে লেখা থাকবে আপনার 64, এই 64 থাকলে আপনারা বুঝতে পারবেন যে এটা আপনার 8GB। তো এরপরে যেটা দেখবেন আপনারা H9TQ17 এবি থাকতে পারে, অন্য কিছু থাকতে পারে। যখন 17 দেখবেন, এটা আপনারা ম্যাক্সিমাম দেখবেন আপনার 16GB এইটাই বেশি থাকে। তো যখন দেখবেন যে আপনার 17 আছে, আপনার অবশ্যই বুঝতে পারবেন যে এটা 16G। তো এটা একটা আইসি এক সিস্টেম। তারপরও আপনার যেটা আপনার এসকে হাইনিক্স এর মূলত 16G আপনার এটাই বেশি থাকে। আমি আলোচনা করতেছি যেটা আপনার বেশি থাকে আর কি। এক কথায় মার্কেটে আপনার অ্যাভেলেবেল যেগুলো পাবেন। কারণ কোনো আছে যে আপনি একটা লিস্ট করে নিয়ে গেলেন বা একটা লিস্ট করে দেন, আপনার এইগুলো লিস্ট করলেন, লিস্ট করার পরে দেখেন যে বাইরে গেলেন বা কোথাও একটা জায়গায় আপনার মাল কিনতে গেলেন, যখন আপনার বোর্ড খুলবেন, বোর্ড খোলার পরে দেখবেন যে আপনাকে হয় লিস্ট বাড়ি করতে হবে, অথবা জানে এরকম বা এই অ্যান্ড্রয়েড সম্পর্কে ভালো বুঝে কাউকে ফোন দিতে হবে, বা অথবা এই নাম্বারগুলো আপনাকে দেখতে হবে। তো আসলে ব্যবসার তো এটা কোনো সিস্টেম না। বা যখন আপনার ইয়ে থেকে বাইর করবেন, লিস্ট দেখবেন, তখন কিন্তু আপনি আসলে যে ব্যবসায়ী, ওনার কাছে আপনি ছোট হয়ে যাবেন। বা যার কাছ থেকে আপনি মাল নিতেছেন, সে হয়তো বুঝতে পারবে যে আসলে কি জানে বা কি বুঝে। এটার আরো সহজ উপায় আছে। আপনারা দেখতে পাচ্ছেন এটা আপনার 8GB, যেহেতু এটা আপনারা দেখতে পাচ্ছেন দুইটা চেম্বারে মিডিয়াম। যদি আপনারা বড় থাকে, বড় চেম্বারগুলো যখন থাকবে, আপনারা অবশ্যই বুঝতে পারবেন যে এটা আপনার আগের পুরাতন মাল। এটা আপনার 8GB হওয়ার সম্ভাবনা খুবই কম। কতগুলোতে আছে আপনার একটা বড় একটা ছোট থাকতেই পারে, থাকে অনেক সময়। অনেক কিছু ফোন আছে 16GB, কিন্তু তারপরও আপনার একটা বড় থাকে একটা ছোট থাকে। তো এটার ক্ষেত্রে আমরা যখন দুইটাই দেখবেন, এটাতে 8GB, কিন্তু এটা দুইটাই দেখতেছি মিডিয়াম। তো এটা যখন দেখবেন আপনারা দুইটা মিনিমাম আপনাকে 8GB থাকার লাগবে। এমনও হতে পারে যে 32GB হতে পারে। তো 32GB খুব কম থাকে। 32GB আপনার যদি এখানে যদি আরেকটা মাইক্রো দেখেন, একদম মিনি যেটা, তাহলে সেক্ষেত্রে আপনার অনেক সময় থাকে
অথবা আপনার দেখবেন যে এরকম ট্রে সিস্টেম আছে। ট্রে সিস্টেম থাকলে আমরা 16 জিবি খুব কম পাবেন, 16 জিবি খুব কম পাবেন। কিন্তু 32 জিবি থাকে, আবার অনেক সময় বেশিও থাকে। তো যাই হোক, আমি ওদিকে আর যাচ্ছি না। আপনার এই 17 জায়গায় যদি আপনার 26 থাকে, আপনার অনেক অনেক জায়গায় দেখবেন যে আপনার 26 আছে, অনেক জায়গায় দেখবেন যে আপনার 26 আছে। যদি 26 থাকে সবকিছু দেখবেন ঠিক আছে, অথবা এদিক সেদিক একটু হলেই আপনার S9TQ এর পরে যদি 26 থাকে, 26 AD থাক বা যে কোনো যাই থাক না কেন, 26 থাকলে আপনারা বুঝতে পারবেন যেটা 32 জিবি। শুধু সবকিছুই ঠিক আছে, S9TQ থাকলে আপনারা বুঝতে পারবেন যে এটা 26 থাকলেই বুঝতে পারবেন যে আপনার 32 জিবি। এই সামান্য কয়েকটা 64, 17, 26 এই কয়েকটা মনে রাখলেই যথেষ্ট। 26-এর জায়গা দেখবেন যে অনেক সময় 27ও থাকে, 27টাও 32 হয়। তো এটার জায়গায় যখন দেখবেন আপনারা একটু মনে রাখবেন, দেখেন যে আপনার 64টা শুধু কেন এ কোম্পানি করছে তা জানি না। দেখেন এটা আপনার 17টা যদি 16 জিবি হয়, 26টা যদি 32 জিবি হয়, 27টা যদি 32 জিবি হয়, তাহলে 64 কেন আপনার 8 জিবি হবে? এটা প্রশ্ন থাকতেই পারে। তো এই 27-এর জায়গায় যখন আপনার দেখবেন যে 52 থাকবে, 52 থাকবে, আপনার এটা বুঝে নেবেন যে এটা মান বেশি, এটার মান বেশি। এটা যখন আপনার 52 দেবেন তখন এটা হচ্ছে 64 জিবি। তো বাজারে অনেক ব্যবসায়ী আছে যারা 32 জিবিটারে যে রেটে কিনে আপনার 64 জিবি দেখেন যে আপনার ওই রেটে তাই ধরা দেয়। আসলে এটা কোনো নিয়ম না। 64 জিবির আলাদা রেট আছে, 128 জিবি যেটা সেটার আলাদা রেট আছে, 32 জিবির আলাদা রেট আছে, 16-র যদি আলাদা রেট হতে পারে, আপনার 32-এর যদি আলাদা রেট হতে পারে, 8 জিবির যদি আলাদা রেট হতে পারে, 4G যদি আপনার এত কম রেট থাকতে পারে, তাহলে যখন বেশি মানে যখন আইসি হবে, যখন র্যাম রম বেশি থাকবে, তখন কেন রেট হবে না? অবশ্যই আছে যারা এই রেট দেয় না, তারা অবশ্যই আপনার আমার সাথে প্রতারণা করে। তো যা হোক, ওই দিকে যাচ্ছি না আমি। তো এই হলো SK হাইনিক্সের মোটামুটি আমি মনে করি। এই বিষয়ে যদি আরো কারো কোনো কিছু জানার থাকে আপনারা অবশ্যই জানাবেন। তো যাই হোক, এবার আমি একটু কিংস্টনের বিষয় নিয়ে আলোচনা করি। কিংস্টনের আইসি আপনার খুব সহজ। আপনার দেখবেন যে আপনার EMCP এখানে লেখা থাকবে, আপনার EMCP সিরিয়ালের পর যদি আপনার ম্যাক্সিমাম সময় দেখবেন সামনেও লেখা আছে 08, কম লিখতেছে 08 এর পরে যদি আপনার EMCP 08 এর পরে যদি EMCP থাকে, EMCP থাকার পরে আবার যদি 08 থাকে, সামনে 08 পিছনে 08 যখন থাকবে আপনারা বুঝে নেবেন যেটা 8 জিবি। তো এখন এটা থাকতে পারে আপনার EMCP, এটা দেখেন যে আপনার সামনে 04 থাকলে আপনার 4G। যদি আবার দেখেন আপনারা যে EMCP 08 EMCP 04, তো পিছনে যদি 04 থাকে সেটা আপনার 4G। এটা হচ্ছে আপনার 8G, এটা হচ্ছে আপনার 4G তে যায়। তো যেহেতু 4G আলাদা একটা রেট আছে, অনেকে রেট দেয় না, 2Gর সাথে নেয়, তো সেটা অন্য বিষয়। যেহেতু আমি আজকে পরিচিতি বিষয়ে আলোচনা করতেছি, আমি ওর দিকে যাব না। তো এটা আপনার দেখবেন যে 08 থাকলে আপনার 8 জিবি, তো 04 থাকলেও 4G তে যায়। আবার যদি সামনে যদি 08 EMCP 04, তাহলে আপনার 4G তে যাবে।
এখন দেখেন এখানে আপনার 16 EMCP08 এটা কিন্তু 16G যাবে না বা 16G নেয় না, যেহেতু আমরা নেই না, এটা আপনাতে 8G যাচ্ছে। তো যখন আপনার সামনেও 16 পিছনেও 16 থাকবে 16 EMCP16, তো এটা আপনার 16G যাবে। অনেকে আছে কিংস্টনের আইসি আলাদা কোনো রেট দেয় না, অনেকে আছে যে আবার 2G নেয়। এগুলো আসলে যার যার ব্যক্তিগত বিষয়, এগুলো বিষয় নিয়ে আমি কথা বলবো না। তো এটা আসলে কিংস্টনের আইসি যেটা 16GB যাবে, 32GB যাবে। আপনার কিংস্টনের আইসি গুলো আসলে মূলত এভাবেই আপনারা ম্যাক্সিমাম আমি মনে করি যে 100টা বর্তমান যদি আপনি 100টা ভোট পান, আপনার 95% পাবেন, আপনি 100টার মধ্যে 95টা পাবেন আপনার এই কোডগুলা। তো যাই হোক, এটা খুব সহজ সমাধান। আপনার সামনে পিছনে যদি দেখেন যে 16 আছে, তাহলে 16G, আপনার 8 থাকলে 8G দেখবেন। আপনার 04 থাকলে বুঝতে পারতেছেন এটা আসলে ওইরকম ভাবেই যায়। তো যাই হোক, আরো অনেক বিষয়ে কথা বলবো, যেহেতু ওদিকে যাইতেছি না। তো যাই হোক, এবার আমি স্যামসাং এর বোর্ড সম্পর্কে একটু আলোচনা করব। বোর্ড বললেই ভুল হবে, সরি। আমি মূলত স্যামসাং এর আইসি নিয়ে আলোচনা করবো আর কি। তো স্যামসাং এর আইসি, এটাতে আপনার দেখবেন যে কোন কোন জায়গায় লেখা থাকে আপনার KMQN, আপনার মাঝখান দেখবেন যে 5X লেখা আছে। অনেকে এইভাবে বুঝে যে আপনার 5X থাকলে 4G, হ্যাঁ, যদি আপনি বুঝতে পারেন তাও ঠিক। 7X থাকলে 8G। আসলে বিষয়টা যদিও সহজ, কিছু কিছু ক্ষেত্রে অন্যরকম হয়ে যায়। অনেক সময় দেখেন যে আপনার 7X নাই, সেক্ষেত্রে কি হবে না, আপনার ম্যাক্সিমাম সময় হয়। আপনার 8X থাকলে 16G। এখন এটার মূল বিষয়টা হচ্ছে যে আপনার দেখেন এখানে কিন্তু আপনার 00000SM B316 আপনার সাইডে দেখবেন লেখা আছে হলো B316। তো এটা হচ্ছে আমি বুঝাই দিই, পুরোটা লিখতেছি, একটু দেখেন, লক্ষ্য করি। KMQN। তো KMQN এর পরে যদি 5X থাকে, আমরা বুঝিয়ে নেবেন যে এটা 4G। কিন্তু যদি আপনার এটাতে আপনার 216 বা 212 বা অন্য কোনো 200 যখন থাকবে, তো এখানে দেখেন আপনারা ম্যাক্সিমাম সময় আপনার 316-তে আপনার 8G পাবেন। আপনার এই 7X যে 8G, এটা তো আপনার কিন্তু B316 আছে, B316। তো 316 হলে আপনারা বুঝে নেবেন যে আপনার ম্যাক্সিমাম সময় আপনারা বুঝে নেবেন। অনেক সময় অনেক রকম ভুল হতেও পারে, তো আপনার এটার দিকে লক্ষ্য করবেন, আপনার ম্যাক্সিমাম সময় পাবেন 8G পাবেন। আবার এটা যখন আপনার B416-তে অনেক সময় আপনার 16Gও থাকে, 32Gও থাকে, 8Gও থাকে। তো ম্যাক্সিমাম সময় আমি ম্যাক্সিমাম ধারণাটা দিচ্ছি। আপনার পরে আরো অন্যান্য আইসি বিষয়ে অন্য ভিডিওগুলো আছে, সেই ভিডিওগুলো আপনারা দেখতে পাবেন। তো ম্যাক্সিমাম সময় আপনারা দেখতে পাবেন যে যখন আপনার 316 থাকে, এটা আপনারা বুঝে নেবেন যে 8GB। যখন 416 বা 405, 412, সেক্ষেত্রে আপনার বুঝে নিতে হবে যে এটা আপনার 16G। এখানে 8S থাকতেও পারে,
আবার অন্য কোনো কোডও থাকতে পারে। এখানে 7x থাকতে পারে, আবার 7x নাও থাকতে পারে। তো এটা যখন 400 জায়গায় যখন 500 হবে, 512, 505, 516, সেক্ষেত্রে দেখবেন যে আপনার এটা আপনার 32 জিতে চলে যাচ্ছে। এটা যদি আপনার অরিজিনাল স্যামসাং বোর্ডটার ক্ষেত্রে বলতেছি, মানে স্যামসাং এর বোর্ডের তো রেট একটু কম, এটা সবাই জানেন। তো যখন দেখবেন যে আপনার চায়না বোর্ডে স্যামসাং আইসি লাগা আছে, ওই বোর্ডগুলোর কথা বলতেছি আমি কিন্তু। আর আপনার স্যামসাং এর যেটা হাই আলাদা রেট যাই আমি রেটের বিষয়ে যেহেতু কথা বলতেছি না। তো এই আইসিটা দিয়ে আমি বোঝাচ্ছি আর কি, যে এই আইসিটা যখন চায়না বোর্ডে থাকবে, তো চায়না বোর্ডে থাকলে আপনারা ওই সিস্টেমে দেখবেন। তো যাই হোক, এখন স্যামসাং এর বিষয়ে আমি তারপর বোর্ডের রেটের বিষয়ে একটু পরে কথা বলবো। এই হচ্ছে আপনাদের স্যামসাং আইসি। আর একটা আইসি আপনার স্যামসাং এর যে আপনার SCE লেখা থাকে, ওই আইসির বিষয়ে একটু কথা বলি। তো ওই কোডগুলো আপনার ম্যাক্সিমাম তো KMFN, KMQ, মানে কোড কিন্তু প্রায় সেম। মানে এই ধরনের KMQN, FN, KMF, KMQ এগুলোই আর কি, ঠিক আছে। মানে কোড ম্যাক্সিমাম একই রকম আর কি। তো যাই হোক, আমি এই বিষয়ে একটু এই আইসিতে আপনার একটু কোড নাম্বার বেশি, যার কারণে অনেকের অনেক রকম সমস্যা হতেই পারে। আমি সিম্পল একটু ধারণা দিব। তো আপনারা দেখেন KMF আপনার যদি 82 আপনার 0012M, এইটাতে যদি আপনার B305 থাকে, B305 কিন্তু হচ্ছে আপনার 16G। আমি 8GB কথা আলাদা আলোচনা করতেছি। তো এটাতে হচ্ছে 820012M, B305 আপনার দেখেন, এটা আপনার 16G কিন্তু সেম কোড 318, 312, এটা দেখবেন যে অনেক সময় 16GBর জায়গায় যখন 8GB হয়ে যায়। কোন সময় আমি দেখাইতেছি। আপনার KMF দেখেন যে 31, এই কোডগুলো আপনারা মনে রাখবেন। KMF এটার মূল কোড হচ্ছে আপনার KMF যখন থাকবে, এইটার একটু মানটা বেশি। KMF 310012M, এটা কিন্তু চায়না স্যামসাংটার কথা বলতেছি। চায়না স্যামসাং যেটাতে আপনার SCC লেখা থাকে, সেটার কথা বলতেছি। তো দেখেন, এটাও কিন্তু আপনার 16G, একই কিন্তু। আপনার শুধু এই জায়গায় যদি আপনার 72 থাকে, 720012M, সেক্ষেত্রে দেখবেন আপনারা 8G, সবই ঠিক আছে। 8G কেন এখন 8G হলো? এখানে আপনার B305 আপনার এখানে দেখেন KMQ, এখানে 305 আপনার 16 হয়েছে। এই একই কোড যখন আপনার 200 ঘরে আসবে, এটা কিন্তু B212 মান কিন্তু আপনার এইটাতে আসলো, মানে মূল মান হচ্ছে আপনার KMF। এরপরে আপনার দেখেন যখন 300, এই কোডে যখন আপনার 200 থেকে 8GB শুরু হবে, যখন 300 যাবে তখন 16GB, যখন এটাতে আপনার 400-500 যাবে তখন দেখবেন যে ম্যাক্সিমাম আপনার 16GB, আপনার 32GB। আচ্ছা, 720012M, অথচ দেখেন এখানে আপনার 10012M, সেটারও কিন্তু আপনার 8GB হচ্ছে। কি কারণে?
এখানে আপনার এটা তো কিন্তু আপনি দেখেন যে B212 আছে। তো এটা আপনার মনে রাখতে হবে যে KMF সিরিয়াল যখন আছে তখন 200 থেকে আপনার সিরিয়াল শুরু আপনার কোডে হাই, যখন 8GB আপনার 16GB 8GB 16GB 32GB। তো 100 যদি 101 এখানে লেখা থাকতে পারে 1 বা 100 সিরিয়াল দিলে আপনি বুঝতে পারবেন যে এটা আপনার 4GB এর দিকে, এটাতে আমার চলবে না। 8GB থেকে আমরা যদি নেই তাহলে আমরা সর্বনিম্ন আমরা 200 থেকে 200 উপরে যাইতে হবে। এখন আপনি এভারেজ কিছু মাল কিনলেন, মাল কেনার সময় দেখবেন যে আপনার এই বিষয়গুলো থাকে, আমি আসলে কিভাবে বুঝবো? আর এতগুলো যদি জানা না থাকে, সাধারণ এই কয়েকটা বিষয় আপনারা জানলেই আমি মনে করি যথেষ্ট। কিনবেন, পরে এই বিষয় নিয়ে সমস্যা না হওয়ার কথা। আচ্ছা, এখন কেন বললাম এটার উপর মান? এখন KMF আর KMQN, KMQN 100 আপনার এখানে থাকতে পারে যে SM, এখানে থাকতে পারে আপনার 10006B। তো আপনার এই ধরনের কোডগুলো আপনার KMQN যখন থাকবে তখন দেখবেন আপনার 300 থেকে শুরু, মানে B আপনার দেখবেন 318 বা 314 315 305। আপনার এখানে যদি আপনার 318 থাকে, এটা আপনার বুঝে নেবেন যে এটা 8GB। এখন KMQN আপনার দেখেন ম্যাক্সিমাম এটা কিন্তু আপনার 316 সিরিয়াল বা 300 সিরিয়াল, আমি পিছনটা ধরতেছি না। 300তে আপনার হচ্ছে 16G, এটা কিন্তু মান একটু কম। এটা 300তে কিন্তু আপনার 8GB তে পড়তেছে। তো যখন এখানে আপনার দেখবেন যে 400তে যাবে, এখন ম্যাক্সিমাম সময় আপনি যখন আপনার দেখবেন যে এটা আপনার 16G তে যখন চলে যাবে, আর অথচ এখানে কিন্তু 400তে আপনার 32G হয়ে যাচ্ছে। তো এই সামান্য বিষয়গুলো একটু, এই যে KMQN এটার মান একটু কম, আবার এখানে দেখেন যে KMQE হলে আবার মান একটু বেশি। KMQE যখন থাকবে তখন দেখবেন যে এটার মান আরো বেশি। এখানে আপনার 316তেই দেখবেন যে আপনার 16G। এই যে KMFN, KMQN, KMF, KMQE, এই সাধারণ বিষয়গুলো মানে জানলেই যথেষ্ট আমি মনে করি। এরপরও আস্তে আস্তে আপনার পরের যে কোডগুলো আমি সুন্দর মতো চেষ্টা করবো আপনাদের সম্পূর্ণ কোডগুলো দেওয়ার। সম্পূর্ণ কোডগুলো আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, ওখান থেকে আপনার দেখে নেবেন তারপরও সুযোগ সুবিধা মতো। কিন্তু এই বিষয়গুলো না জানলে একদমই হবে না। আসলে আইসি সম্পর্কে এই বিষয়গুলো না জানলে আপনি হঠাৎ করে দেখবেন যে এখানে আসলে মুখস্থ করাটা বড় বিষয় না, কিন্তু মুখস্থ যদি আমার যদি মানে এই সাধারণ জ্ঞানটা যখন আসবে তখন দেখবেন মুখস্থ আরো আসলে অনেকটা সোজা হয়ে যাবে। তো মানে সহজ যেন হয়, সোজা যেন হয়, খুব দ্রুত যেন বুঝতে পারি, উপস্থিত বুঝতে পারি, পরবর্তী যদি আরো কোনো কিছু জানতে পারি, বেশি জানতে পারি, তো সেটা আলাদা বিষয়, সে বিষয়ে জানাটা ভালো। পৃথিবীতে আমরা যতদিন বাঁচবো জ্ঞান অর্জন করবো ইনশাল্লাহ। শিক্ষার শেষ নেই। আপনি যেটা জানেন আমি হয়তো সেটা জানি না, আমি যেটা জানি হয়তো বা আপনার মাঝে সেটাও নাও থাকতে পারে। তো যার কারণে আজকে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা, আরো অনেক বিষয় আলোচনা করব। আজকে আমি মূলত ভিডিও লং করার
এই একটাই কারণ। তো কিছু কিছু বোর্ড আছে দেখবেন যে আপনার এই ধরনের বোর্ডগুলা এদিকে একটা বড় আইসি থাকে, আসলে এইটা দেখেন অনেকে, সেটা স্যামসাং এ থাকবে অন্য কোনো কোম্পানি থাক, এই বোর্ডগুলো আসলে মানে কিছু কিছু পার্টি আছে এটাতে আপনার 2G তে ফালাই দেয়, কিছু কিছু আছে দেখেন 8GB তে দেয়, কিছু কিছু আছে আপনার অপর পাশে যে এসিটা থাকে, এই এসিটা আমি দেখাইতেছি, এটা হচ্ছে আপনার সানডিক্সের পিছনে 16G আমি বলছিলাম মনে হয় যে যদি, আচ্ছা এই বিষয়ে আমি হয়তো আলোচনা করি নাই, যদি 16G লেখা থাকে তাহলে আপনি বুঝবেন যেটা 16G, এগুলো সানডিক্সের থাকে, কিংস্টোনের থাকে অনেক সময়, সানডিক্সের বিষয়ে আলোচনা করি নাই। যদি আপনার 16G থাকে সেটা আপনার বুঝে নেবেন যেটা 16G, যদি আপনার 8G থাকে বুঝে নেবেন আপনার 8G, 32G থাকলে বুঝে নিতে হবে যেটা 32G। এটা মানে সবচেয়ে সহজ সমাধান এবং খুব সোজা আর কি, এই বিষয়টা জানা খুবই সোজা বা সহজ পদ্ধতি যেটা আর কি, কিছু কিছু বিষয় থাকে। তো এটা যদি আপনার 16G থাকে এদিকে যখন বড় আইসি থেকে অনেকে এটা আসলে 8GB তে নেয়, মূলত না, আমার যেহেতু এটার আলাদা কোনো রেট পাই না, আমার যেহেতু এমএমসির, এটা কিন্তু মূলত এমএমসির রেট দেওয়া থাকে, তো সেক্ষেত্রে এটা আপনার কিছু কিছু মানে পার্টি কম রেট নেয়। কি কারণে? সেটা হচ্ছে যে আপনার এমএমসিটা আসলে একটা বোর্ডের বিভিন্ন দিক থেকে দাম ধরা হয়। দেখেন আপনার পাওয়ার আইসি, যেমন আপনার সিপিউর ক্ষেত্রে 6580 যেটা, এটা কিন্তু একটা আলাদা রেট আছে। তো প্রত্যেকটারই আলাদা আলাদা রেট থাকে, আপনার পাওয়ার আইসির আলাদা থাকে, সিপিউর আলাদা থাকে, আপনার এমএমসির আইসির আলাদা রেট থাকে। তো সেক্ষেত্রে আপনার এটা 16GB থাকলে হয়তো 8GB রেট দেয়, এই কারণেই যে মানে একজন একরকম ভাবে বোঝায় আর কি, যেটা আসলে চলে না বা এই বোর্ডগুলো চলে না, যেমন ফ্রেশ আইসি গুলা ক্ষেত্রে অনেকে এরকম করে। চলে না এমন কোনটা না, চলে না যে তা কিন্তু না, চলে সবই, চলে না এমনটা না, চলবে। বাংলাদেশ থেকে চায়না নিয়ে যাবে, প্লাস্টিক পর্যন্ত নিয়ে যাবে, লোহা থেকে শুরু করে, প্লাস্টিক থেকে শুরু করে, তামা থেকে শুরু করে যা কিছু আছে সবকিছুই বাংলাদেশ থেকে চায়না যাবে এবং যাচ্ছেই। তো যাই হোক, এদিকে এই বিষয়ের কথা বলবো না, আর দুই একটা বিষয়ে কথা বলবো। নোকিয়ার বিষয়ে, নোকিয়া আসলে এই যে আপনার 1 নাম্বার, 2 নাম্বার আর 3 নাম্বারের বিষয়ে একটু কথা বলবো, আর ভিডিওটা বেশি লং করবো না, আসলে এনার্জি থাকে না, আমারও আসলে ওরকম এনার্জি নাই, আর আপনারই বা কি থাকবে। তা যাই হোক, নোকিয়ার এই 2 নাম্বার বোর্ড আপনার, এটা হচ্ছে 3 নাম্বার বোর্ড, আপনারা সকলেই জানেন। এটার আসলে রেট আলাদা আছে, যদিও খুব কম। তো 1 নাম্বার বোর্ড আর 2 নাম্বার বোর্ড একটু দাম বেশি, কাছাকাছি বলতে 1 নাম্বারের অনেকটাই রেট আছে, সেই হিসাবে 2 নম্বরটা যা আছে ভালোই আছে, কিন্তু 3 নম্বরের রেটটা একদমই কম। আসলে এটাও নোকিয়া, ওটাও নোকিয়া, কারণটা কি? এটাতে আছে আপনাদের যে সিপু বলেন বা যাই বলেন, এটাতে কিন্তু আসলে এটা গোল্ডেন আইসি না, যার কারণে রেটটা অনেক কম। আর যদি গোল্ডেন আইসি থাকতো, কম করে হলো আমরা 3 গুণ রেট বেশি। তা এখন কিছু কিছু আছে যে আসলে এই বোর্ডের বিষয়ে অনেকের প্রশ্ন থাকে যে এটাতে যে একটা গোল্ডেন আইসি, হ্যাঁ এটা যায়, এটা নোকিয়া 2 নম্বরে যায়, কিন্তু ঘটনা হচ্ছে যে আপনার নোকিয়া 2 নম্বর, যেমন এই 2 নম্বরে আপনার দেখেন 1, 2, 3, 4, 5টা, 2 নম্বরে 5টা পর্যন্ত আইসি থাকে এবং বড় বড় আইসি, কিন্তু এটাতে গোল্ডেন আইসি যদিও আছে, কিন্তু আইসি কম থাকার কারণে এটার একটু রেট কম।
2 নম্বরেই যায়, কিন্তু রেট একটু কম হয়, আর যার কারণে এটা মূলত 3 নম্বরেই ফেলাই দেয়। কিন্তু আসলে এটা 3 নম্বর না, এটা বোর্ড 2 নম্বর, আপনারা 2 নম্বরেই দিতে পারবেন। কিন্তু হ্যাঁ, লস, কোম্পানির লস বললেই ভুল হবে। কোম্পানি আসলে কোনো লস করে না। আপনার এই বোর্ডটা অনেক ভারী, এই বোর্ডটা অনেক হালকা, সেই হিসেবে গোল্ডেন আইসি যদি আপনার একটা থাকে, সেই হিসেবে বোর্ডটার ওজন কম। এই বোর্ডের তুলনায় আপনার 4 ভাগের 1 ভাগ ওজন হবে। আমি বলি এটাতে আপনার প্রায় 4 ভাগের 1 ভাগ ওজন। এই বোর্ডটা আপনার 4টা 5টা আইসি যখন থাকবে, বোর্ডের মান ভালো। আপনার আইসি হিসাবেও যদি ভাগ করেন, আপনার বোর্ড কিন্তু অনেক ভারী। তো সেক্ষেত্রে এটা আপনার আইসি কম, এখানে আপনার বোর্ডও পাতলা, খুব একটা বেশি না। তো মোট কথা হচ্ছে যে এটা আপনার যাবে, আপনার যে কোনো পার্টিকেই দেন না কেন মাল, যার কাছে মাল দেন আপনার অবশ্যই কথা বলে নেবেন যে ভাই এই বোর্ডটা কি আমাদের চলবে কি চলবে না, আপনার কাছে কি যাবে কি যাবে না। তো যাই হোক, এদিকে বিষয়ে আমি আর কথা বাড়াবো না। স্যামসাং এর বিষয়ে একটু কথা বলতে চাইছিলাম। তো যাই হোক, ভিডিওটা অনেক লং হচ্ছে, এগুলো বিষয় নিয়ে আরেকদিন কথা বলবো। আজকে মূল আলোচনা হচ্ছে যে আপনার এই আইসির বিষয়ে। তো যাই হোক, এখন 65-80 বিষয়ে একটু কথা বলি। আপনার আগে যে আইসি গুলো আছে, আপনার ওই আইসিতে কিন্তু এই কোডটা কম আছে। কম বলতে আগে যে একদম পুরাতন এটাতে ছিলই না, একদম পুরাতন যে বোর্ডগুলো এটাতে ছিলই না। কিন্তু এই 65-80 এই বোর্ডটা যেমন আপনার 6531E এটা কিন্তু আপনার একদম আপডেট আসছে। এখন যে মাল্যত নিয়ে এত দামে আইসি কিনে অবশ্যই তারা রিপেয়ারিং করে, অবশ্যই তারা রিপেয়ারিং করে। এটা দিয়ে কিন্তু আপনার গোল্ড রিকভারি করে কিন্তু কখনোই সম্ভব না। আর এত টাকার কিন্তু গোল্ড কখনো বাইর হবে না। এই আইসি গুলা রিপেয়ার করে আবার যেন বাজারজাত করা যায়, মূলত এই কারণে এত দাম দিকে না। তো এই 6580 আইসিটা হচ্ছে আপনার বর্তমান রানিং, বর্তমান আরো আছে, অন্য কোম্পানির আইসি গুলো আছে। তো এটাতেই সবচেয়ে বেশি আছে আপনার এই কোডগুলা। আপনার বর্তমান যে নতুন বোর্ডগুলো বাইরে হতেছে সেগুলোতে ইউজ করা হচ্ছে বেশি। তো যার কারণে এটার একটু রেট দিয়ে কিনতেছে। বলা যায় না, হয়তো এরপরে হয়তো কোম্পানি অন্য কোনো কোড দিতে পারে বা অন্য কোনো চাহিদা থাকতে পারে। তো এটা যেমন এক সময় ছিল না, কিছুদিন আগেই ছিল না। তো যখন থাকবে না তো থাকবে না, যখন থাকবে। এটা বিষয় নিয়ে আসলে কোনো কিছু মাথা ব্যথার কোনো কারণ নাই। আমরা যদি ক্যাশ থাকে, এগুলা জিনিস কখনো রেট কমবে না। সেদিন আমি একটা ওয়াচ শুনলাম। তো যাই হোক, যে বাংলাদেশে না, পৃথিবীতে টাকার মান কখনোই একরকম থাকবে না। একমাত্র থাকবে হলো গোল্ড, সোনা, রূপা, আসলে এই ধরনের জিনিসগুলোই থাকবে। তো আসলে এই পণ্যগুলা কিন্তু আসলে সোনার থেকে কম না, এগুলো আসলে সোনার থেকে কম না। আপনারা দেখেন, এক সময় ছিল 15 টাকা, 20 টাকা, 10 টাকা, 5 টাকা বোর্ডের দাম। সেই বোর্ড এখন 80 টাকা, 100 টাকা পর্যন্ত চলে গেছে। তো যাই হোক, অ্যান্ড্রয়েডের বোর্ড, একটা বোর্ড দেখেন যে আপনার 200, 500, 700 দাম হয়ে গেছে। আর এগুলা কখনো কমবে না। আপনার এটা আছে, কিনে রাখবেন, ভবিষ্যতে দেখবেন যে যখন টাকার মান কম, তখন দেখবেন যে আপনার 1000 টাকা দিয়ে আজকে 700 টাকা দিয়ে বোর্ডটা কিনে রাখছেন, 100 টাকা দিয়ে বোর্ডটা কিনে রাখছেন, তখন আপনাকে এই বোর্ডটা কিনতে 200 টাকা লাগে। এই বোর্ডটা আপনি বিক্রি করলেও কিন্তু তখন 200 টাকা পাচ্ছেন, মানে আপনার টাকাটা কিন্তু ঠিক জায়গায় আছে। তো যাই হোক, এই বিষয় নিয়ে কথা বলবো না। সকালে ভালো থাকেন। তারপরও যদি কারো কোনো কিছু জানার থাকে, আমার যদি কোনো কিছু জানার থাকে, আবার আপনারা কমেন্ট করে জানাবেন। আর যদি কোনো ভুল করে থাকি, কোনো ভুল বুঝায় থাকি, আমরা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। সবাই সালাম নেবেন আমারও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।